আমরা পাইথনের লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো। তো লজিক্যাল অপারেটরের মধ্যে আছে অ্যান্ড, অর, নট। তো লজিক্যাল অপারেটর নিয়ে কোড শুরু করার আগে আমরা একটা টেবিল একটু দেখে আসি। এখানে যদি দেখেন যে আমি এক্স একটা ভেরিয়েবল নিয়েছি, ওয়াই একটা ভেরিয়েবল নিয়েছি, এক্স এর ভিতরে ফলস, ওয়াই এর ভিতরে ফলস। আমি একটু সাজাইছি যে বুলিয়ান টেবিল, ট্রুথ টেবিল যেভাবে সাজায় দুটো ভ্যালুর ক্ষেত্রে সাজাইছি। আর এখানে এক্স অ্যান্ড ওয়াই, এখানে আছে এক্স ওর ওয়াই, এখানে আছে নট এক্স। আচ্ছা, এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড অপারেটরের কাজ হলো যে তার বাম পাশে যে ভেরিয়েবলটা থাকবে এবং তার ডান পাশে যে ভেরিয়েবলটা থাকবে, দুটো ভ্যালুই যদি সত্য হয়, দুটো ভ্যালুই যদি সত্য হয়, বা এখানে শুধু ভেরিয়েবল যে থাকবে তা না, এখানে বিভিন্ন কন্ডিশন বা এক্সপ্রেশনও থাকতে পারে। এখানে এন্ড অপারেটরের কাজ হলো তার বাম পাশের ভেরিয়েবল এবং ডান পাশের ভেরিয়েবল দুইটা ভ্যালু যদি সত্য হয় তবেই সে কেবল বলবে হ্যাঁ এটা সত্য। টোটাল দুটো বিষয়টা সে রিটার্ন করবে সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম প্রথম রোটা যদি দেখি, এক্স ফলস ওয়াই ফলস, তাহলে এক্স অ্যান্ড ওয়াই ফলস। এক্স ফলস ওয়াই ট্রু, তাহলে এক্স অ্যান্ড ওয়াই ফলস। এক্স ট্রু ওয়াই ফলস, তাহলে এক্স অ্যান্ড ওয়াই ফলস। এক্স ট্রু এবং ওয়াই ট্রু কেবল তখনই আমার এক্স অ্যান্ড ওয়াই ট্রু। আর অরের ক্ষেত্রে বলতেছে তার বাম পাশে যে ভেরিয়েবলটা থাকবে এবং তার ডান পাশে যে ভেরিয়েবল থাকবে, এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি ট্রু হয়, বা একটা এক্সপ্রেশনের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে সে রিটার্ন করবে ট্রু, অন্যথায় ফলস। যদি আমরা প্রথম সারিটা দেখি, যে এক্স ফলস ওয়াই ফলস, তাহলে এক্স অর ওয়াই ফলস। এক্স ফলস ওয়াই ট্রু, এক্স অর ওয়াই ট্রু। ওয়াই এক্স ট্রু ওয়াই ফলস, সেক্ষেত্রেও এক্স আর ওয়াই ট্রু। এক্স এবং ওয়াই দুটাই যেখানে ট্রু, সেখানে কেবল এক্স আর ওয়াই এ আমার কি রিটার্ন করতেছে, ট্রু রিটার্ন করছে। তাহলে আমরা কিন্তু দেখতে পারলাম যে এক্স অ্যান্ড ওয়াই যেটা, সেটা বলছে তার দুই দুই পাশে যে ভেরিয়েবল আছে তার মান যদি ট্রু হয়, তাহলেই কেবল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা ট্রু পেতে পারি। কিন্তু ওরের ক্ষেত্রে তার বাম পাশে এবং ডান পাশে যে ভেরিয়েবল থাকবে, তাদের যে কোনো একজনের মান যদি ট্রু হয়, তবেই সে আমাকে ট্রু রিটার্ন করবে। আর নট অপারেটর যে যে কাজটা করবে, নট অপারেটর শুধু একটা ভেরিয়েবলকে বা একটা এক্সপ্রেশনকে মডিফাই করে এবং সেটা রাখা হয় কোথায়, তার ডান পাশে। আমার এখানে নট এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স এর যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটাকে সে উল্টাই দিবে। এক্স এর মধ্যে যদি ট্রু থাকে তাহলে সে ফলস করে দেবে, এক্স এর মধ্যে যদি ফলস থাকে তাহলে সে ট্রু করে দেবে। যেমন দেখেন, আমরা এখানে এক্স এর আছে ফলস, নট এক্স ট্রু। এক্স এর ভিতরে ফলস, নট এক্স ট্রু। এক্স এর ভিতরে ট্রু, নট এক্স ফলস। আবার আমরা নটটাকে এভাবে ব্যবহার করতে পারি, দেখেন যে প্রথমে এক্স অর ওয়াই যে এক্সপ্রেশনটা আছে সেটা আমরা নিলাম, তার আগে নট যুক্ত করে দিলাম। তাহলে এক্স অর ওয়াই কোথায় আছে, এখানে আছে না? তাহলে এক্স অর ওয়াই এর এই ঘরে ফলস আছে, এটাকে নট করলে ট্রু হয়ে যাবে। এখানে ট্রু আছে, এটাকে নট করলে ফলস হবে। জাস্ট নট অপারেটরের কাজ হলো যে ভ্যালুটা আছে সেটাকে উল্টাই দেওয়া। যদি আমরা এখানে একটু আসি, যদি একটু কোড লিখে দেখার চেষ্টা করি, ধরেন আমরা এক্স এর মধ্যে নিলাম হচ্ছে ট্রু, ওয়াই এর মধ্যে নিলাম হচ্ছে ফলস, এবং আমরা জেড এর মধ্যে নিলাম এক্স অ্যান্ড ওয়াই, পি এর মধ্যে নিলাম এক্স অর ওয়াই, কিউ এর মধ্যে নিলাম আমরা নট এক্স। এবার যদি আমরা প্রিন্ট দিই, প্রিন্ট এক্স, এবার বলেন তো কি প্রিন্ট হবে আসলে, সরি এক্স না, প্রিন্ট জেড। এবার কি প্রিন্ট হবে তাহলে, জেড এর ভিতরে কি আছে, এক্স অ্যান্ড ওয়াই। এক্স আছে ট্রু, ওয়াই আছে ফলস। তাহলে এই এক্সপ্রেশনের আউটপুট কি হবে বলেন তো, এই এক্সপ্রেশনের আউটপুট হবে ফলস। তার কারণ এক্স অ্যান্ড ওয়াই এই এক্সপ্রেশনের আউটপুট ট্রু হওয়ার জন্য এর ডাইন পাশে এবং বাম পাশে, মানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দুটোই ট্রু হইতে হবে, তখনই কেবল এটা ট্রু রেজাল্ট পাওয়া যাবে। আর এক্স এর ওয়ার ওয়াই এর ক্ষেত্রে বলতেছে এর যে কোনো একটা যদি ট্রু হয় তবেই সে আউটপুটে ট্রু দেবে। তাহলে আমি এখানে কিউ এর ভ্যালু ট্রু পাবো, এবং সরি পি এর ভ্যালু ট্রু পাবো। আর কিউ এর ক্ষেত্রে বলতেছে সে তার ডান পাশে যে এক্সপ্রেশনটা থাকবে সেটার যে বর্তমান ভ্যালু থাকবে সেটাকে সে চেঞ্জ করে দিবে। এখানে এক্স আছে, এক্স এর ভ্যালু ট্রু, তাহলে এটা সে ফলস করে দিবে। আমরা যদি এটাকে কমা দিয়ে দিয়ে প্রিন্ট করি, যদি রান করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফলস ট্রু ফলস, জেড এর মান ফলস আসছে, পি এর মান ট্রু এবং কিউ এর মান ফলস। এখন আমরা এই যে ট্রু ফলস আমরা হাতে লিখে দিছি, কিন্তু এটা হাতে না লিখে আমরা এক্সপ্রেশন আকারেও দিতে পারি। যেমন এখানে আমি একটু পরের স্লাইডে আছে দেখেন, এক্স গ্রেটার দেন 12,
ধরেন এখানে এই যেরকম রাখা আছে, এক্স এর মান 16 এবং ওয়াই এর মান কত, 4। এখানে কি বলছে এক্স গ্রেটার দেন 12, এটা কি সত্য? এক্স কি 12 এর চেয়ে বড়? হ্যাঁ, এটা 12 এর চেয়ে বড়, এই জন্য ট্রু হবে। আচ্ছা, ওয়াই গ্রেটার দেন 4, গ্রেটার দেন ইকুয়াল 4, এটা কি ট্রু? হ্যাঁ, এটাও ট্রু। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 4, এর মাঝে যখন আমি অ্যান্ড অপারেশন করব, তাহলে আউটপুট কি পাবো আমি? ট্রু পাবো। যদি এটাই আমরা একটু কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি, আমরা এক্স এর ভ্যালু নিলাম 16, ওয়াই এর ভ্যালু নিলাম 4, এবং আমরা একটা জেড নিলাম এবং এখানে বললাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন 12 অ্যান্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 4, প্রিন্ট জেড। তাহলে আউটপুটে কি পাবো আমরা? এই কন্ডিশনটা সত্য, এই কন্ডিশনটাও সত্য, তাহলে আমরা আউটপুটে পাবো সত্য বা ট্রু পাবো, জেড এর মান ট্রু। এখন আমরা এর কোনো একটা কন্ডিশন মিথ্যা করে দিই, কোনো একটা কন্ডিশন মিথ্যা করে দিই। ধরেন যে এটা মিথ্যা করে দিলাম, তার কারণ ওয়াই তো আর 4-এর চেয়ে বড় না, হয়তো 4-এর সমান, মিথ্যা করে দিলাম। দেখেন এটা কিন্তু ফলস, এটা কিন্তু ট্রু ছিল, বাট এটা ফলস হওয়ার কারণে আমার আউটপুটে ফলস চলে আসছে। আবার আমরা যদি দুটোই যদি আমরা ফলস করে দেই, যে এক্স তো 56-এর চেয়ে বড় না, তাহলে কিন্তু আমি আউটপুটে ফলস পেয়ে যাব। এবার আমরা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 4, মানে ওয়াই 4-এর চেয়ে বড় অথবা সমান, এটা তো সত্য তাই না, যে ওয়াই এর ভ্যালু তো 4 আছে। আচ্ছা, এখানে আমরা যদি এর পরিবর্তে অর দেই, এবার আউটপুটে কি আসবে বলেন? এবার আউটপুটে ট্রু আসবে। কেন ট্রু আসবে? এই অংশটা মিথ্যা ঠিক আছে, বাট এই অংশটা তো সত্য। আর অর এর ফাংশনালিটি তো এরকম যে এর যে কোনো একটা ভ্যালু যদি সত্য হয়, তাহলে সে আউটপুটে আমার কি করে, সত্য দেয়। এখন আমি এই টোটাল এক্সপ্রেশনের আগে যদি একটা নট জুড়ে দেই, তাহলে কি হবে? আগে ছিল ট্রু, এখন কিন্তু আমার ফলস হয়ে যাবে। তো আমরা লজিক্যাল অপারেটরের অ্যান্ড অর এবং নটের ফাংশনালিটি দেখলাম। ধন্যবাদ সবাইকে।